আর এই মধুময় ধাম বৃন্দাবনে আজকে আমরা আস্বাদন করব বাবা। এই যে সেবা দিচ্ছে, সেবা দিলে কি হবে? সেবা দিলে আমাদের লাভটা কি? সেবা দেব কেন? সবটা আজকে আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। আজ আস্বাদন হবে সন্দীপনী মনির অতিথি সেবা। শুধু আজকের এই বাড়িতে বলি নয়, যারা যারা আমরা ভক্তদের নিমন্ত্রণ করে সেবা দিই, তাতে কি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। চলেন আজকের আমরা সবাই যাই। মায়েরা তবে মন দিয়ে শুনবে কেমন? কীর্তনের শেষে আমি দুটো প্রশ্নের উত্তর নেব, তারপরে ছুটি। আর উত্তর যদি দিতে না পেরেছো, ছুটিও হবে না, আমিও যাব না। কি বলো, যাবো না যাবো না? যাবো না? বেশ, ঠিক আছে। আচ্ছা, শুনতে থাকো, আমি আশা করব আপনারা উত্তর ঠিক দিতে পারবেন। কেমন? চল। আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মাইরা, মর্তধাম কোনটা? উপরেরটা। উপরটা নাকি মর্ত? নিচে? নিচে তো পাতাল। হ্যাঁ, এইটা এইটা এইটা। বেশ বেশ, যেটাই বসে আছেন আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে, বাবা আমি একটু মরতে যাব। আর যেই না বলেছে নারদ আমি একটু মরতে যাব, তো এমত সময় মর্তধামে যেই না নারদ নেমেছে, মর্তধামের একজন মা, হাতে শাঁখা আছে, শীতেতে সিঁদুর আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, একটা কথা বলি। কি কথা? আচ্ছা, এই জগতে মর্তধামে অনেক অনেক ভক্তরা ভগবান ছাড়া কিছু জানে না। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, ও নারদ, তাদের শেষ জীবনে গতিটা কি হয়? যেই না কথাটা বলেছে তাদের শেষ জীবনের গতি কি হয়, তা নারদ মুনি চোখ দুটো বড় বড় করে বলছো, মা এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। তবে হ্যাঁ, তুমি মা একটু বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আমি তোমাকে বলে যাব। মায়েরা, নারদের বাবা হচ্ছে ব্রহ্মা। তা মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যেও না, কেমন? তুমি কিন্তু যাবার সময় আমার প্রশ্নের উত্তর দিয়ে তবে যাবে। ঠিক আছে মা, ততক্ষণে তুমি দাঁড়াও, আমি যাব আর আসব। দেবর্ষি নারদ ছুটে গেলেন বাবা মর্তধামে থেকে আজকের সেই ব্রহ্মলোকে পিতা ব্রহ্মার কাছে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, পিতা তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? আমার বাবা তুমি চারটে মুখ জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমা কে গাঁজা খায়? আর তোমাদের গ্রামে কেউ খায় না? তাহলে তাহলে অনেকে খায়, তাদের নামে বদনাম রটেনি, আর বাবার নামে বদনাম রটে গেছে। কিন্তু খবরদার মা বলো না, বাবা ত্রিলোকের বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, আর বাবা বৈষ্ণব হয়ে কোনোদিন গাঁজা খায়? কখনো খায় না। তাহলে বলছো কেন বাবা গাঁজা খায়? বাবার নামে বদনাম রটে গেছে। আচ্ছা বলো তো দেখি, বাবা থাকে কোথায়? কৈলাসে। বাহ, আমি গাইবো কি, আমার থেকে তো বেশি মুখস্থ। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে ব্রহ্মা নারদ বাপ বেটা দুজনে গেছে। নন্দী বলো। এই ভিঙ্গি, হ্যাঁ রে বাবা কোথায়? জানি না, জানে না বাবা কোথায়। এইবার ব্রহ্মা বলছে, দাঁড়াও, কাউকে বলতে হবে না, আমি দেখছি ও বেটা কোথায় গেছে।
ব্রহ্মা ধ্যানে বসেছে, নারদ ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখতে পাচ্ছে বাবা কোথায় আছে জানো? বাবা তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। আমার সে জায়গাটা কোন জায়গা গো? বাহ, শ্মশান। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি, বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর। বাবার বাহন ইঁদুর? ওটা তো গণেশের বাহন, ইঁদুর মানে গণেশের বাহন, আর বাবার বাহন হচ্ছে বৃষ মানে ষাঁড়। এইবার ব্রহ্মা নারদ ধ্যানে দেখছে বাবা আজকের কৈলাস ছেড়ে শ্মশানে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিবি গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিবি গো মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি চাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি চাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি চাই ভস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি চাই ভস্য গায়ে মুখে মাখে। হরি হরি বলে গো, হরি হরি বলে। মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো শিবি গো। হরি মন্দিরের বাবা বুড়ো শিব, শিবি গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিবি গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণের নাম করতে করতে বাবা যেই না এসে দাঁড়িয়েছে নারদ শ্মশানে। হে ভোলানাথ, মর্তধামের এক মা জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে তাদের অন্তিম সময় কি হয়। কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? একটু উলুধ্বনি ভাইরা প্রেম সে। জানি তাই। এইবার বাবা ভোলানাথ বলল, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। অমাইরা নামের নামই কে গো? নামের নামীটা কে? ভগবান, যার নাম আপনারা শুনছেন আমি গাইছি। তা দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ আর ব্রহ্মা তিনজনে মিলে গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, প্রভু তাদের অন্তিম গতি কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে জানে কে? বলে শোনো, একজন জানলে জানতে পারে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে
বদনে উচ্চারণ করে যারা নয়ন জলে বক্ষ যোগান ভাষায় কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ ছাড়া যারা কিছু জানে না চলে যাও তাদের কাছে গেলেই তুমি প্রশ্নের উত্তরটা পাবে। তা নারদ মুনি বলছে প্রভু তুমি নির্দিষ্ট করে বলো না সে ভক্তটা কোথায় আছে। তা ভগবান হেসে বলছে চলো আমারও অনেকদিন যাওয়া হয়নি। কোথায়? বলে মর্তধাম। ঠাকুর মর্তে ভক্ত আছে? বলে আছে আছে। তুমি জানো না ওরা শুধু খেতে ঘুমাতে যায় না, ওদের মধ্যেও আমার ভক্ত আছে। তো মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। কারা কারা যাচ্ছে মর্তধামে ভক্তের বাড়িতে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। সেথায় সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। অগ যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। অগ বিশ্রাম লইবার তরে বলো যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। মাইরা এইবার একটু মন দিয়ে শুনবেন, ভক্ত কেমন হতে হয়, ভক্তের স্বভাব কেমন হতে হয়। মর্তধামের ভক্তের বাড়িতে এলো। ভক্তটাকে ভগবান কৃষ্ণের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনি ভগবানের গুরুদেব হয়েও তার একটা সংকল্প ছিল বাবা। কি সংকল্প জানো? ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে না? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়ক্ষণকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনি একটা সংকল্প করেছিল, প্রতিদিন যমুনা স্নান। ও মায়েরা একটু মন দেবেন কেমন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যমুনা স্নান। আর যমুনা স্নান করে প্রতিদিন বাবা ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। দয়াময়, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমার চরণে দেহ মন প্রাণ অর্পণ করেছি। পারো না আমার ডাক তুমি শুনতে? এত কাঁদি এত ডাকি, আমার ডাক তোমার কানে কবে পৌঁছাবে? একবার দেখা দাও না প্রভু, আমার ডাক তুমি কেন শুনতে পাচ্ছ না? দয়াময় ওগো কৃপা একেবারে দেখা দাও ওগো দয়া। এত কাঁদি
ডাকি আমার চোখের জল তোমার চরণে যায় আমি না। কোথাও গেলে বলো না আমি কবে তোমার দর্শন পাবো? বাবরে দেখা ও গো দয়া আমি কোথাও গেলি পাবো রে দেখা, দেখা ওগো দয়াময়। নয়ন জলে ডাকলে নাকি প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়। আমি কোথাও গেলে বাবরে দেখা ও গো আমি কোথাও গেলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। দেখা ওগো দয়াময়। দেখা দাও দেখা দাও, দেখা দাও। ভগবানের চরণে ডালাটা মা এখনো নিবেদন করেনি, ডালাটা রেখেছে সবে। আর এদিকে দরজায় আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষী নারদ ছদ্মবেশে এসে গেছে। ডাক দিয়েছে মণিবর, বাড়িতে আছো? ও মায়েরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে অনেক তফাৎ। ভগবান যখন তোমায় ডাক দেবে না, ওই ডাকটা যে হৃদয়ে জোড়ানো। আর যদি কোনোদিন কেউ শুনতে পাও, কারোর কাছে বলো না, কারণ আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে তুমি তোমার ভজনের কথা বলতে পারবে না। আজকের সন্দীপনী মণি যেই না আওয়াজটা শুনতে পেয়েছে, তাড়াতাড়ি করে দরজায় এসে দেখে না চারজন বৈষ্ণব। আচ্ছা মায়েরা, আগে বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানে সবাই, মানে কজন? আগে অতিথি পরে ভগবান, আমরা জানি সবাই, মানে কজন? দেখবেন মা দুপুরবেলা খেতে বসেছে, হয়তো কোনো ভিখারি এসে বললো মা কদিন ভালো করে খাইনি, দুটো খেতে দিবি? অনেক মায়েরা আছে বাবা মুখ নাড়া দিয়ে তাড়িয়ে দেয়, বলে আমার হাত জোড়া, খেয়ে দিয়ে কাজ নেই, খাবার সময় আসতে হলো। একটা কথা বলে যাই মা, অতিথি কাকে বলে? যার কোনো তিথির জ্ঞান নেই, যে বলে আসে না। আত্মীয় পরিজন এরা তো বলে আসে বাবা, তাদের জন্য তুমি রান্না করেছো, এরা অতিথি নয়। অতিথি বিনা নিমন্ত্রণে আসবে। আর যদি কোনোদিন ভাগ্যক্রমে দুপুর বেলা খাবার সময় আসে, চেষ্টা করবে একটা দিন নিজের নাইবা খাওয়া হলো, নিজের খাবারটা
ওই ভিখারিকে দিয়ে দিও। ভগবান মন্দিরে থাকে না বাবা, ভগবান তীর্থে থাকে না, ভগবান সর্বদা বাবা এমন রূপে তোমার কাছে যাবে যাকে দেখে মানুষ ঘৃণা বোধ করে। ওই জন্য সবার আগে বলছে বাবা মানুষ হই আগে মানুষকে ভালোবাসো। আজকে সন্দীপনী মনি কেমন ভক্ত ছিল দেখেন, আজকে সকালবেলা ভগবান সেবা বাদ দিয়ে আগে 4 জন বৈষ্ণবের চরণ সেবা, আর ভগবানের চরণে গিয়ে সন্দীপনী মনি যেই না দাঁড়িয়েছে, আমার ভগবানও তো চালাক কম নয়। ভগবান করজোর করে বললে হে মণিমন দুটো খেতে দিতে পারো, দুটো খেতে দিতে পারো? 3 দিন হয়ে গেল কিছু খেতে পাইনি। বেশ, সন্দীপন মনি বলছে আপনারা বসেন, আমার ঘরে যা চাল ডাল আছে মোটামুটি অতিথি সেবা হয়ে যাবে, 4 জন তো সেবা হয়ে যাবে। কিন্তু মায়েরা মনে রাখবেন ভগবান যার ঘরে আসে বাবা তার ঘর খালি করে তবে আসে, পূর্ণ ঘরে ভগবান কোনোদিন আসে না। আর আরেকটা কথা মনে রাখবেন, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে না, জীবনে করে না। এইটা আমরা বলি ভুল আর শোনেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সব না, সর্বনাশ নয়, সর্বনাশ মানান আলাদা আর সব নাশ মানান আলাদা। ভগবান সবার প্রথমে তোমার সব নাশ করে দেবে, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এই পৃথিবীতে যাদের আঁকড়ে তুমি বসেছিলে একটা একটা করে ভগবান সব কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তার চরণ না ছাড়ো, আমার ভগবান বললেন তারপর আমি হয়ে যাই সেই দাসে অনুদাস। অনেকে আছে না অভিমান করে যদি ঘরে কোনো দুর্ঘটনা ঘটে আর ভগবানকে ডাকবো না, ভগবানের মন্দিরে যাব না। না, ভগবান ঘষে দেখে নেয়, সব থেকে তোমার প্রিয় সম্পদ চিরজনমের মতো কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও তুমি তার চরণ যদি না ছাড়ো, তারপরে ভগবান তোমাকে চরণে আশ্রয় দেবে। আজকে সন্দীপনী মনি এমন একজন ভক্ত জানে অতিথি সেবা দিব 4 জনের মতো হয়ে যাবে, চাল ডাল আছে, কিন্তু এত সোজা নয় মা। যেই না ঘরে গিয়ে চালের হাঁড়িটা খুলেছে বাবা, একটাও চাল ডাল পড়ে নেই। হলো কি, ভগবান ঘরে ঢুকে সব নাশ করে দিয়েছে, কিচ্ছু খাবার নেই। সন্দীপনী মনি অবাক হয়ে গেল, আমি এত চাল ডাল রেখেছিলাম গেল কোথায়, চিন্তায় পড়ে গেল। আর এই সন্দীপনী মনির 5 বছরের একটা ছেলে আছে যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো। ডাক দিয়েছে অবটু, এদিকে আয়, এদিকে আয়। বাবা ডাকছিলে আমার? হ্যাঁ রে খোকা, আমার এই হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই, আমি তো দেখিনি বাবা। আমি দেখবো কি করে? সে কি, তুই চাল ডাল দেখিসনি, তাহলে চাল ডাল গুলো গেল কোথায়? বাবা বিশ্বাস করো আমি জানি না চাল ডাল কোথায় গেছে। ছোট্ট ছেলে বলছে বাবা তুমি ভেবো না, তুমি একটু ওই ভিক্ষার ঝোলাটা দাও, আমি কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। হ্যাঁ রে বাবা তুই পারবি? কেন পারবো না, তুমি কি আমার সেই শিক্ষা দিয়েছো? বাবার কাছ থেকে ঝোলাটা নিয়ে ষষ্ঠাঙ্গে বাবার চরণে দণ্ডবত প্রণাম। ও মায়েরা, সন্তানদের প্রণাম করা শেখাচ্ছ তো নাকি ওই সুইচটে পা? সুইচটে পা অপরাধ নিও না মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। আমার কোন মাটি গো তোমাদের? এই উত্তরের মাটি। তাহলে কোন মাটি? মাটি। এই মাটি যদি ভালো হয়, সন্তানদের প্রথম শিক্ষা বাবা নয় মা দেয়।
ভালো করে লক্ষ্য করবেন, শিক্ষা মার কাছ থেকে পায়। মা যদি শেখায় খোকা কোথাও যেতে গেলে বাবা মাকে প্রণাম করবি, দাদু ঠাকুমাকে প্রণাম করবি, তবে তো সে সন্তান সেইভাবে তৈরি হবে। স্নান করে তুলসী গাছে জল দিবি, সকালবেলা স্নান করে সূর্যদেবকে প্রণাম করবি, আর বিছানা থেকে সকালবেলা নামার সময় একবার ধরিত্রী মাকে প্রণাম করবি। এই শিক্ষাগুলো কে দেবে? মা। আর মার শিক্ষা যদি ঠিক না হয়, তুমি কোনোদিন সন্তানকে সমাজের মধ্যে সুযোগ্য সন্তান করতে পারবে না। আজকে সেই ছোট্ট বটু বলছে, বাবা তুমি ভেবো না আমি ভিক্ষা করে এনে দিচ্ছি, ততক্ষণ তুমি একটু বৈষ্ণবদের সঙ্গে কথাবার্তা করো। পাশে আছে ভগবানের মন্দির, বটু ছুটে গেছে, ছুটে গিয়ে ডাকছে, কৃষ্ণ আমি যাচ্ছি রে, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়, দেখবি আমি যেন চাল ডাল পাই। কৃষ্ণকে প্রণাম করে ছোট্ট ছেলে বটু বেরিয়ে পড়ল ব্রজ মাদের ঘরে ভিক্ষা করবে বলে। আর এদিকে ভগবান ওদের বাড়িতে তো ছদ্মবেশে আছে, মনে মনে চিন্তা করলেন এত তাড়াতাড়ি আমি সেবা পাবো না, একটু ঘষে মেজে নিতে হবে। আর কিরকম করে ঘষে মেজে নিল দেখো, ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর ভগবান বটু সেজে, আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, তোমাদের গ্রামে যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবে? মেরে তাড়া করবে না? আজকের বটুর দশা ঠিক এই রকম হলো। ভগবান ভিক্ষা করে নিয়ে দিব্যি এসে ওদের বাড়িতে বসে আছে, আর আসল বটু যাচ্ছে কোথায়? কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভব পারাবারে সিন্ধু, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আর সে হলো আমার ভাব পারাবারে সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, ওগো তার নাম ভুলিতে কি পারি, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দেখাবে দেখা দে, দেখা দে, দেখা দে। যেই না ব্রজমাদের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সমস্ত ব্রজমাইরা বেতের বাড়ি নিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, কৃষ্ণ কৃষ্ণ এত
তারা মেরেছে, ছেলেটা সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরছে। কৃষ্ণ, আমি বুঝতে পারিনি তোকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হবে। একবার যদি আমি বুঝতে পারতাম, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন আমি আর রাখবো না। এই জীবন আমি আমার যমুনার জলে ত্যাগ করে দেব। যেই না বললো যমুনার জলে ত্যাগ করে দেবে, ভগবান ওদেরই বাড়িতে বসে চমকে উঠেছে। সর্বনাশ! ছেলেটা যদি জলে ডুবে মরে যায়, কেউ তো ভগবান বলবে না। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওকে বাঁচাতে হবে। ও মায়েরা, ভগবানের চাতুরালির অভাব আছে? ভগবান ভক্তকে একবার বিপদে ঠেলে দেয় আর একবার করে বাঁচায়। তো আজকের কি করে বাঁচাচ্ছে? ভগবান একটা পাখি রূপ ধারণ করেছে, আর পাখি রূপ ধারণ করে কানের কাছে উড়তে উড়তে যাচ্ছে। এই এদিকে আয়। তোকে এই মথুরায় কেউ ভিক্ষা দিল না, তো কি হয়েছে? তুই বৃন্দাবন চলে যা, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাব। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে বাবা, আর যমুনার ঘাটে গিয়ে দেখছে বিশাল বড় যমুনা নদী, আর সেই যমুনা নদীতে একটা নৌকা নেই, একটা মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। আচ্ছা মায়েরা, এবার ভেবে বলো তো, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সেই ছেলে নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না পারবে না? পারবে? আপনারা কি বলেন, পারবে? বাহ! কেন পারবে? বিশ্বাস, যেটা এখানে কারণ নেই। যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কারণ নেই। যদি থাকতো মা, তাহলে এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। ভুল বললাম? ছেলে মেয়েদের অসুখ বিসুখ হবে প্রাথমিক ডাক্তার, সে ডাক্তার যদি ভালো না করতে পারলো তো কলকাতা পিজি, পিজি যদি না হলো এবার চেন্নাই, ভেলোর, ভেলোরে সেখানে রোগ ভালো হচ্ছে না, রুগী ফিরে এলো, এবার ওখানে শিব ঠাকুরের ভর হয়, ওখানে মা মনসার ভর হয়, ওখানে শীতলা মার ভর হয়। মানে যে যেটা বলবে, আমরা মূর্খ সেটাই করবো। ওই একজন ভক্ত পারবেন? সন্তান বলো, স্বামী বলো, স্ত্রী বলো, যে কোনো ব্যক্তি অসুস্থ হলে ভগবানের চরণে ফেলে দিয়ে বলতে পারবেন, এই রাগলে তুই রাগবি, মারলে তুই মারবি, কিচ্ছু করব না। পারবেন? সেই ভজন শক্তিটা ওর তো অর্জন করতে পারেনি। কিন্তু একটা কথা মনে রেখো বাবা, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্ত না হলে কেউ পারবে না। আর এটা ভক্তেরই কাজ। তো আজকের লীলায় বটু বলছে, কৃষ্ণ আমি সাঁতার তো জানি না, আর নৌকা মাঝি কিচ্ছু নেই, আমি জানি আমি জলে ডুবে যাব, যাব যাব, তোর যদি ইচ্ছা হয় আজ আমার মেরে দিবি দিবি, আমার এতটুকু দুঃখ নেই, চল। ছেলেটা কি করেছে? চোখ দুটো বন্ধ করে, মানে তাকিয়ে তাকিয়ে মরবে না, বাচ্চা ছেলে তো, চোখ দুটো বন্ধ করে গটগট করে যমুনার জলে নেমে যাচ্ছে, গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু যদি যায় ছেলেটা জলে ডুবে যাবে। কত বিশ্বাস দেখো! গলা পর্যন্ত জলে নেমে গিয়ে ডাকলো, দয়াল তোমা লীলা খেলা, দয়াল তোমা লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু,
গঙ্গা শ্যাম রাঙা দয়াল বন্ধু করুণা সিন্ধু গঙ্গা শ্যাম রাঙা তোমার লীলা খেলা দয়াল তোমার লীলা খেলা বোঝাবার দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু তুমি তো সেই ব্রজের রাখা নদীয়ার নিমা কৃষ্ণ প্রিয়ার মুক্তির ধাম যা সদার জীবন দয়া আবার সকাল সাজে তোমার নামে সকালে সাধে তোমার নামে ওগো সুখ সারিবা দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে ভরায় দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে অমাইরা ছোট্ট ছেলেটা যেই না চোখটা তাকিয়েছে বাবা দেখে না যমুনা নদীটা পার হয়ে ও ঘাটে চলে যাচ্ছে দেখা মাত্র ছুটছে কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা তুই আজকে যমুনা নদীর ঘাট থেকে ও ঘাটে করে দিলি বেশ মা পূর্ণমাসীর ঘরে বাবা চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে আর পুটলিতে বেঁধে নিয়ে আবার যমুনা নদী পার হবে অমাইরা আজকে যমুনা নদী যখন পার হবে ভগবান মনে মনে ভাবলো এত তাড়াতাড়ি আমি খাবো না প্রথম পরীক্ষাটা বাবা ওর রূপ ধারণ করে গোটা গ্রামের লোকের কাছে মার খাইয়েছে এইবার দ্বিতীয়বারে ভগবান জলের তলায় কুর্ম হয়ে বসে আছে অমাইরা কুর্ম মানে কি গো আচ্ছা দেখেছো বাড়িয়ে বলে কুমড়ো কুর্ম মানে কচ্ছপ মানে কে বলে কাছিম যেই কাছিম সেই কচ্ছপ আমরা কচ্ছপ বলি বেশিরভাগ ওই ঝাড়খণ্ড বিহারের দিকে ওরা কাছিমই বলে কচ্ছপ বলে না আমরা কচ্ছপ বলি আপনারা কচ্ছপ বেশ তো ভগবান একবার কচ্ছপ হয়েছিল আপনারা জানেন ভগবানের 10টা অবতার 10টার মধ্যে সত্যযুগে শুধু 5টা মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সত্যযুগে 5টা আর ত্রেতা যুগে 2টো রাম একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দশরথী রাম বা সীতাপতি রাম 2টো রাম তারপরে একটা বলরাম অবতার আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার আর কলির শেষে আসছে কল্কি অবতার ভগবানের মোট
10টা অবতার, মানে এতদিনে 9টা হয়েছে বাবা, একটা বাকি আছে। আর আজকেরই লীলায় ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর আজকে লীলায় বটু তো জানে না, নাচতে 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 পর তো পর বাবা পাটা পড়েছে কচ্ছপের পিঠে। আর যারা যারা কচ্ছপ দেখেছো বাবা, কচ্ছপের পিঠটা পিছল মতো, আর যেই না পাটা দিল, পাটা পড়তেই পা পিছলে একেবারে যমুনার জলে। আর যেই না যমুনার জলে পড়ল, মাথা থেকে চাল ডালের পুটলিটা জলে পড়ে গেল। আর জলে পড়তেই ওদেরই বাড়িতে ভগবান বসেছিল ছদ্মবেশে, ওই চাল ডালগুলোকে হরণ করে নিল। ছোট ছোট বটু কেঁদে উঠল, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই কিনা আমার অতিথি সেবার চাল ডালগুলোকে খেয়ে নিলি। ছি 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 ছি। আমি বুঝতে পারিনি মা যে তোর এত লোভ, তোর এত লালসা। বেশ, আমার চাল ডালগুলোকে যেমন খেয়েছিস, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। যেই না ছেলেটা মরবার সিদ্ধান্ত নিয়েছে, ওদেরই বাড়িতে ভগবান বসে বসে ভাবছে, হায় 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 হায়, ও যদি মরে যায় আমার তো ভগবান নামে কলঙ্ক রটে যাবে। না না না, এটা আমি হতে দিতে পারি না। ভগবান নামে আমার কলঙ্ক হয়ে যাবে, ভক্তকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কিভাবে বাঁচাবো? ভাবতে ভাবতে বাবা এই সন্দীপ মণি তাকে ডাক দিয়েছে, হে মণিবা, তুমি কেমন বাবা হয়েছো? একবারের জন্য তুমি তোমার সন্তানের কথা ভাবতে পারছো না, সন্তানের কথা চিন্তা করতে পারছো না। আর ছেলেটা যে সেই দুপুর বেলা গেল, এখনো বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, ঘরে ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? সন্দীপনী মনে 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 ভাবছে, তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়। তার মানে আমার ছেলেটা কোথায় গেল বলতে পারো? আমার ছেলেটাকে দেখতে পাচ্ছি না কেন? চিন্তায় পড়ে গেল। যাও যাও যাও, ছেলেটা কোথায় আছে একবার দেখে এসো, মনে হচ্ছে যমুনার ঘাটে খেলছে। মানে ভগবান বলে দিল যাতে বাবা যায় আর ছেলেটা মরতে না পারে। বাবা ছুটতে ছুটতে যমুনার তীরে গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, আগে শিগগিরই ওঠ। ছি 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 ছি। আরে বাবা, তুই কিসের জন্য নেমেছিস? আগে 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 ওঠ বলছি, সাঁতার জানিস না আর জলে নেমেছিস, কখন যদি তোর কোনো দুর্ঘটনা ঘটে যেত, আগে উঠে আয়। ও মাইরা, মরি বললে তো মরা যায় না। মরি বললে মরা যায়? বিষ খেলে হবে? ও মা, বিষ খেলে হবে? আর বলে ঘাস মারা বিষ। হ্যাঁ, থাকলে তো তারপর। আর একবার বিষ খেয়ে বাবা যে হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর খাবার নাম করবে না। হ্যাঁ, মরি বললে মরা নয়, যাকে যতদিনের জন্য জগতে থাকবো বলে আশা, তাকে ততদিন থাকতে হবে। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। যা যা কথাগুলো বললাম, একটা কথা বাবা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারো জানা থাকে তো প্রশ্নের উত্তর দেবেন, কেমন? আচ্ছা বলেন তো, খেয়ে মরেছিল কে? বকাসুর। মানে আমার কীর্তন শোনে, এটা বলতে হবে না। বকাসুর খেয়ে মরেছিল। কি খেয়েছিল? কৃষ্ণ বসতে গেল আর এমন করে গিলে খেতে গেল বকাসুর কৃষ্ণকে মারবে বলে, আর গিলে খেতে গিয়ে বকাসুর বধ হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, আর পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বাহ, পুতনা। 6 দিনের ছেলে কৃষ্ণ পুতনা স্তনে কালকুট বিষ মাখালো, আর এমন ভাবে টান দিল, পুতনা হরি বল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ।
রাবণ, বাহ, কুম্ভকর্ণ নয়, রাবণ। রাবণ কি নিয়ে মরেছিল বাবা? সীতামাকে নিল, আর যার জন্য 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি বংশে বাতি দেবার মতো ছিল না, তাহলে নিয়েই মরল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। দিয়ে মরেছিল কর্ণ। বাস, এটা বন্ধ করো। কর্ণ কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো? হতো না। তাহলে কর্ণ দিয়েই মরল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। আচ্ছা বলো তো, শুনে মরেছিল কে? শুনে মরেছিল কে? মহাভারত। বাহ। অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবান ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রামে। ইতি গজ পড়ে গেল রণে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করে প্রাণ ত্যাগ করল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল। 7টার ভিতরে বাবা একটা ছিল সতী, দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। আর বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গেল, আর বাবাকে গিয়ে প্রশ্ন করেছিল, বাবা তুমি সব জামাইকে বললে, তুমি আমার পাগলটাকে কেন বললে না? বলে ওরে বলা যাবে না। বলে কেন? বলে ওকে বললে ও তো ভূত পেতনি নিয়ে আসবে আর আমার যজ্ঞটা ভঙ্গ হয়ে যাবে। সতী বলেছিল, পিতা আমি সতী নারী যদি হই প্রতিনিন্দা শুনব না, তোমার এই যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করব। কথাটা বলেই দেহ ত্যাগ। তাহলে বাবা খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। ভাবেন, প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই সেদিকে আমার হরি। আই এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না বলল ফটিক স্তম্ভে তোর হরি আছে, আঘাত করলো ফটিক স্তম্ভে, আর ওইখান থেকে বাবা দেহটা মানুষ আর মুখটা পশু। আমা কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নরসিংহ, নৃসিংহদেব। আর ওই নরসিংহ রূপ ধারণ করে ফটিক স্তম্ভ থেকে বাইর হলো। হিরণ্যকশিপুর হেসে বলেছিল, পারবে না, পারবে না। কেন? কারণ আমি তো অমরত্ব লাভ করেছি। বলে অমরত্ব দিল কে? বলে ব্রহ্মা। বলে যে নিজে অমর নয় তোরে অমরত্ব দিয়েছে। বলে না, অমরত্ব নয়, অমরত্বের মতো। বলে কিরকম? বলে শোনো, আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে নয় কেউ মারতে পারবে না। ভগবান হেসে বলল, মূর্খ, আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। কি গো? নারী নয়, নারী তো নয়, পুরুষও নয়, পশু নয়। ওই নরসিংহ রূপ ধরেছিল ওই হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তবু হেসে বলে উঠলেন, তবু পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান হেসে বলল, মূর্খ, আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না, আমি মারবো তোর জানু দেশে। ওই জায়গাটা ফাঁকা রেখে, ভগবানও তো বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে ঘরে মারবো না, বাইরে মারবো না, তাহলে কোথায় মারবে? বলে তোর ঘরে চৌকাঠের উপরে দাঁড়িয়ে। চৌকাঠের উপর মেরেছিল, ওটা ঘরের ভিতর নয়, ঘরের বাইরে নয়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে দিনে মারবে না, রাতে মারবে না। ভগবান বলে দিন রাতের মাঝখানে মারবো, যেটা গোধূলি বেলা। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, আমি বারে মরবো না। এইবার ভগবান একটু চিন্তায় পড়ে গেল, আমা কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? পুরুষোত্তম মাস।
আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। মহাজনেরা বললেন ওই মল মাসটাকে মাস ধরে না, মল মাসের বারকে বার ধরে না। হিরণ্যকশিপুর বধ হলো মল মাসে। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, ঠিক করে বলবে, বলো। রচনা ব্যানার্জি। আমি বলেছি গ্রন্থের বাইরে যেন একটা কথা না যায়। ভালোবেসে বাবা, তাছাড়া রচনা কোনো মরেনি। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রাজা দশরথ ভালোবেসে মরেনি। কাকে ভালোবেসেছিল? রামকে, কইকেয়ী মাকে। হ্যাঁ, দশরথের কটা বউ? 750। রাবণের 10,000, আর আমার ভগবানের 16,108টা। তবে খবরদার তোরা যেন করে ফেলিস। ভগবানের পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাই না? হ্যাঁ, তিনি কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত 7 দিন এত বৃষ্টি, বৃন্দাবনবাসী তলিয়ে যেত যদি আমার ভগবান গিরি গোবর্ধন পর্বত কনিষ্ঠ আঙুলে না তুলত। আর কলির ছেলেদের একটা করে আঙুলে ইট তুলে দাও। হ্যাঁ, বিশ্বাসই করে না, বিশ্বাসই করে না। না, বিশ্বাস করা না করা বাবা সেটা তার ব্যক্তিগত। কেমন? গ্রন্থ তো ভুল বলছে না, ওটা আমারও লেখা নয়। কেমন? ওটা আমার লেখা নয়। তো এইবার তাহলে ভালোবেসে মরেছিল রাজা দশরথ। 750 বউয়ের মধ্যে 3টে প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর এদের 3 জনের মধ্যে সবথেকে ভালোবাসা ছিল, সবথেকে প্রেম একজনের প্রতি ছিল, সেটাকে কইকেয়ী। আর এমন ভালোবাসা দিল, কায়দা করে 2টো বর চাইল। প্রথমে বারে ভরত হবে রাজা, আর দ্বিতীয় বারে রামে যাবে 14 বছর বনবাস। আর এই পুত্র শোকে কাতর হয়ে দশরথ হারাম হারাম বলে কাঁদিল। বিছানা সজ্জা হলো, অন্ধ হয়ে গেল। আর অন্ধ হয়ে একটা কথা বলেছে, বলবো? বলি। তবে আমাদের বলেনি মা, এখানে আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা, মানে যারা যারা বিয়ে থা করেছে ওদের বললো। কি বলেছে জানো? দশরথ বোঝাতে চাইলো, খবরদার তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়বে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি মনে রাখলাম তাদের দশা আমার মতো হবে। আস্তে। ও মা, আমি কোথায় ছিলাম বলো তো? এই তো পিছনের বাড়িতে। পিছনের বাড়িতে নয়। বাহ, তার মানে কীর্তন শুনেছে। যমুনায় ছিলাম। ও মাইরা, যমুনায় ছিলাম তো। চলো আবার সেখান থেকে যাই। এটাই হলো তথ্য, যেখানে যাও না কেন ঘুরে ফিরে আবার গোড়াতে আসতে হবে। এইবার ছেলেটা বলল, বাবা তুমি চিন্তা করো না, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে বাবা, আমাদের কিছু টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো। বাবা টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা প্রয়োজন নেই, আমি ওই দোকানে গিয়ে চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে খোকা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, ওই নারায়ণের জন্য যদি জীবনে কেউ চুরি করতে পারে, এ জীবনে তাদের পাপ দশায় না। বাবা আমি অতিথির জন্য চুরি করব, অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চোর হব। ও বাবা চলো না বাবা। ঠিক আছে চল বাবা। দেখতে দেখতে সময় এসে গেল ভোরের বেলা। রাধে। ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। মায়েরা আর বেশিক্ষণ নয়, আপনাদের ঘুমানোর বিছানা করে দিয়ে আমি চলে যাব। আর আপনাদের জন্য
আমার এই দাদা ভাই প্রসাদের ব্যবস্থা রেখেছেন। আমার বিনীত নিবেদন আপনাদের চরণ ধরে প্রত্যেকে কীর্তন শেষে আর বেশিক্ষণ নয়, আর কত বাজে? আধা ঘন্টা। 1 ঘন্টা কি করে হয়? আধ ঘন্টা। ঠিক আছে, আচ্ছা আমি আছি, সারা রাত আছি, অসুবিধা নাই। হরি বল। অমাইরা আধা ঘন্টা পরে আপনাদের সেবা করিয়ে দিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাব, কেমন? কিন্তু এইটুকু সময় একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কারণ লীলার শেষটা যদি শ্রবণ না করেন কিছু বুঝতে পারবেন না, কেমন? বাবা ছেলে দুজনে মিলে গেল ভোরের বেলা মুদি দোকান চুরি করতে। পিছন থেকে গোল করে গর্ত করেছে, গর্তর মধ্যে দিয়ে বটু প্রবেশ করেছে, চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে গর্ত থেকে বেরিয়ে এসেছে। বাবা, বাবা তুমি তো কত চিন্তা করছিলে। বাবা, ও বাবা, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। চাল ডালটা পেয়ে বলছে, খোকা একটা কথা বলবো। বলো। এই বাবা, অতিথি সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। আপনারা জানেন কিনা জানি না, তবু বলে যাই বাবা, সেবা অন্তে মুখশুদ্ধি। পরিপূর্ণ ফল পেতে গেলে মুখশুদ্ধিটা লাগে। পান জোয়ান এলাচ লবঙ্গ মৌরি যে যেমন পারে মুখশুদ্ধি দিতে হয়, তবে পরিপূর্ণ সেবার ফল পাওয়া যায়। তো আজকে বাবা বলছে, হারি খোকা জানা আর একবার দোকানে গিয়ে তুই একটা হরিতুকি নিয়ে আয়। ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি। আর যেই না বাবা বলা, কেন বাবা বলবে আর কেন ছেলেটা আবার দোকানের মধ্যে প্রবেশ করবে। দোকানের মধ্যে যেই না প্রবেশ করলো, দেখে না পানের থালাতে একটা মাত্র হরিতুকি পড়ে আছে। আর মায়েরা সব সময় মনে রাখবেন, ভগবান সবার হয়, কারোর একার সম্পদ নয়। ভগবান কোনোদিন কারোর একার হতে পারে না, কারণ ভগবান বলল, যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় তারে আমি না চাই। যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। তো আজকের ভগবান দেখবেন, চোরকে বলে চুরি করতে যা, তোকে কেউ ধরতে পারবে না। আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। ও সবার যে ভালোবাসবে যেমন ভাবে, ভগবান তার কাছে তেমন ভাবে ধরা দেবে। এইবার ভক্ত বাৎসল্য ভগবান। বাবা আর একটুখানি দে রে বাবা। সে মাইক ভাই কোথায় গেল খেতে? আয় ভাই, তাড়াতাড়ি আয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার ভগবান কি করেছে, ওই বটু সবে হরিতুকিতে হাত দেওয়া সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করল, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায় না, ওদিকে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বললো তোমার দোকানে চুরি হয়ে যায়, আর হরিতুকিটা নিয়ে ছেলেটা যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। ঝনাত করে একটা আওয়াজ হয়েছে,
আর ওদিকে দোকানদারের ঘুম ভেঙে গেছে, ভোরের স্বপ্ন সত্যি হয়। এইবার চিৎকার করছে, আরে চোর 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 বলতে বলতে দোকানদার দোকানে আসছে, আর কান্না প্রাণের ভয় হয়। সবে বাবা গর্ত দিয়ে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে। আর ছেলেটার জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি, তুমি চলে যাও। হরিতুকিটা এক হাতে দিওয়ালটা ধরে আছে, আর এদিকে দোকানদার পা ধরে টানছে। দোকানের ভিতরে তো এক হাতে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা বাবা তুমি তাড়াতাড়ি যাও, তুমি দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে রান্নার ব্যবস্থা করো। ও মায়েরা, একটা কথা বলো তো দেখি, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে জানতে পারে? মা। বেশ, এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট। সব অক্ষর দেখবেন দুটো করে আছে, মা ডাকটা একটা অক্ষর। মায়ের সঙ্গে নারীর বন্ধ, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। সন্তানের আজকের ভালো হবে না মন্দ হবে, সবার আগে মার মনটা কুড়ায় যে নিশ্চয়ই আমার আজকের আমার ছেলে ভালো নেই। বাবা মনে মনে করছে ছেলেটার কিছু তো হয়েছে। যে ছেলে এত ঘামে না, সেই ছেলে এত ঘামছে কেন? কারণ এই যে দেওয়ালটা ধরে আছেন আর পিছনে তো দোকানদার পা ধরে টানছে, শরীর থেকে দত্তর করে ঘাম ঝরে পড়ছে। আর বাবা বলছে, হ্যাঁ রে খোকা, আমার মন বলছে তোর কিছু একটা হয়েছে। বল না বাবা, আয় আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বল না, তোর কি শরীরটা খারাপ লাগছে, তোর কিছু হয়েছে? ছোট্ট ছেলে বলে উঠলেন, বললাম তো বাবা আমার কিচ্ছু হয়নি, তুমি চলে যাও, তুমি গিয়ে ততক্ষণে রান্না বসাও, অতিথিরা ক্ষুধায় কষ্ট পাচ্ছে। না, চুরি করতে দুজনে এসেছি, তুই যেমন চোর আমিও তো চোর, তাহলে এসেছি যখন যাবো একসঙ্গে, আয় আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট বটু আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। এরা যেভাবে পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা চুপ কর, একটা কথা বলবি না, চুপ কর। আমি তোকে বারবার বলেছি তুই পারবি না, তুই চুরি করতে গেলে তুই ধরা পড়ে যাবি, তুই সেই আমার কথা শুনলি না। চুরি করতে গেলি, সকালবেলা সবাই আমাকে বলবে আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এতটুকু দুঃখ হতো না, আমার এতটুকু কষ্ট হতো না। আমি এইটুকু তো জানতাম, আমি চোরের বাবা হয়ে বেঁচে থাকতে পারি না। ছোট্ট বটু বলছে, বাবা একটা কথা বলবো? কি কথা? বাবা কাল সকালে যাতে কেউ বলতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, একটা কাজ করবে তুমি? বল বাবা বল, কি করতে হবে বল, কিন্তু আমি চোরের বাবা হব না। বল কি করতে হবে? বাবা ওই যে আমার কৃষ্ণের বাঁশিটা পড়ে আছে, যেটা দিয়ে আমি গর্ত করেছিলাম, ওটা তুলে তুমি একবার বলো অসি হতে। মায়েরা অসি মানে বোঝো তো? অসি মানে কি?
থানার ওসি হবে কেন? ওসি মানে কি? মা কালীর হাতে থাকে যে খাড়া খড়গ, সেটাকে রশি নয়, রশি মানে তো ওটা দড়ি। ওসি মানে মা কালীর হাতে থাকে যেটা খাড়া খড়গ, ওটাকে ভালো কথায় বলছে ওসি। তো আজকে বাবাকে বলছে, বাবা ওই অস্ত্রটাকে তুমি ওসি করে দাও, আর ওসি করে যাতে সকালে কেউ জানতে না পারে, যাতে কেউ বুঝতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা। তার বিনিময়ে ওই অস্ত্রটা ধরে তুমি মস্তকটাকে ছেদন করে নিয়ে চলে যাও। চুপ কর, চুপ কর, একটা কথা বলবি না বাবা। ওরে আজকে ছোট তো, যদি জীবনে কোনোদিন বাবা হোস সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। আজ বুঝতে পারবি না। আর এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিয়ে। বলে কে বলেছে পারে না? তুমি গীতা পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, রামায়ণ পড়েছো, হাজার হাজার লাখো লাখো গ্রন্থ পড়েছো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়োনি? কি গো মায়েরা, কর্ণের চরিত্র পড়েছেন, শুনেছেন? এখানে আমরা যারা আছি বাবা, এখানে আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, সবাই সহধর্মিণী নয়। সহধর্মিণী হতে গেলে বাবা স্বামীর ধর্মের কাজে সাহায্য করতে হবে, যেটা করেছিল মহাভারতে কর্ণের স্ত্রী মা পদ্মাবতী। পারবে না এমন ধর্মের সাহায্য করতে। এ পৃথিবীতে এমন মা বড় দুর্লভ। ভগবান একাদশীর পরে দ্বাদশীতে এসেছিল, এসে বলেছিল, পদ্মা আমি এই দ্বাদশীতে একটু মাংস খেতে চাই। মাংস? দ্বাদশীতে মাংস খাবে? হ্যাঁ, আমার ইচ্ছা জেগেছে, তোমার স্বামী দাতা নাকি, যে যা চায় তাকে নাকি তাই দিয়ে দাও, তো আমার ইচ্ছা জেগেছে তোমার বাড়িতে আমি একটু মাংস খাবো। বেশ, বলুন আপনি কি মাংস খাবেন? বলুন। পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংস খাবো বলে তোমার বাড়ি আসি, দিতে যদি হয় তোমার একমাত্র নয়নের মনে, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র মা বলা সম্পদ, তাকে হাড়ি কাটে রেখে তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। না না, এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। আমি যে মা, আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেব কি করে? পদ্মা, তুমি না কর্ণের স্ত্রী, স্বামীর ধর্মের কাজে সাহায্য করতে হবে তোমার। বেশ, তবে দেখো ছেলেটাকে যখন কাটবে তোমার চোখে যেন জল না আসে। যদি জল এসে যায় আমি তোমার বাড়িতে আর প্রসাদ পাবো। বলো মা, দেখাতে পারবে এমন মা? কোন মাটা পারবে জগতে নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা দিতে? পদ্মামার কতটা ত্যাগ দেখো, বলেছিল বেশ আমি আসছি, যে বলি হবে একবার একবার তার কাছে গিয়ে
আমি অনুমতিটা নিয়ে আসি। বিশ্বকেতু একটাই খেলা ছিল মা, হরি নামের খেলা। এ জগতে তো আমরা পারলাম না গো সন্তান তৈরি করতে। পদ্মা করেছিল ছেলের একটাই খেলা, যেটা হরি নামের খেলা। মা পদ্মা গেছে মাঠে, ছেলে তখন বন্ধুদের নিয়ে আজকের হরি নামের খেলা খেলছে। এসো ভাই একবার বলো। না আর অন্য খেলা নয়, অন্য খেলা নয়। কৃষ্ণ না হরি না মধুর না এসো ভাই আয় আমরা সবাই একসঙ্গে খেলা করি। হ্যাঁ না এই যে আমাদের হরি নামের খেলা। কৃষ্ণ না হরি না দূরে যাবে আমাদের কোনো ভয় থাকবে না, কোনো জ্বালা থাকবে না। তৃষ্ণা পিজালা একবার বলো। দূরে যাবে দূরে যাবে যাবে বিশ্বকেতুর মা পদ্মাবতী এসে দাঁড়িয়েছে, আর বিশ্ব ছুটে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরে বললাম, মা মা ও মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে মা তোমার? সন্তান তো সেই হয় গো যে মায়ের দুঃখে কষ্ট পায়, বাবার দুঃখে কষ্ট পায়। ও মামা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো ভুল করেছি? না বাবা, আমার ঘরে বৈষ্ণব এসেছে। বৈষ্ণব বলল, তোর দেহটাকে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে। কথাটা শোনা মাত্র বলে উঠল, মাগো এ তো আমার সৌভাগ্য।
আমার দেহ বৈষ্ণব সেবায় যাবে। এর থেকে বড় পাওয়ার কিছু নেই মা। মা আস্তে ভাই আস্তে। পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, তেমন আমার জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে মা। কখন যে পুড়ে যাবে তা কেউ জানে মা তুমি অমন করে কেঁদো না। বন্ধু আসি, আমার বাবা মা রইল, আসি বন্ধু। আমি চলে চলে যা, তুমি অমন করে কেঁদো না। চলে যাচ্ছি আমার জীবন নদী, আর তোদের সঙ্গে আমার দেখা হবে নাইয়া আর কোনোদিন তোদের সঙ্গে দেখা হবে না। আমার ভবের খেলা চলে যাচ্ছি আমি। সঙ্গ হলে গো আসি বন্ধু আসি। একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীরে নাইয়া আমার জীবনে নদী নাইয়া আমার ভবের খেলা হলি গো আসি বন্ধু আসি। দিও পারে রে আমার জীবন নদী নাইয়া দয়ালে হে ওরে ও দয়ালে এই কামনা বাসনার হাটে পুছি বেঁধেছিলাম বাসা দয়ালে হে নিতাই গৌর প্রেমানন্দে ঘুরি বল ঘুরিব। এ ও দয়ালে হে এই কামন বাসনার ঘট
সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো। একেবারে দেখি নাই ভাবিয়া জীবনের নদীরে নাইয়া, জীবনে নদী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার ভাবের খেলো সঙ্গ বলে গো দয়াল হে জীবনে নদীর সেই ছেলেটাকে হাড়ি কাটে রেখে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের চরণে নিবেদন। কিন্তু পরক্ষণে বাবা কৃপা বলে সেই কাটা ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটে এলো। কথাটা বললো কে? মা মৌমিতা না, আজকের লীলায় বটু বলল তার বাবাকে। হতেও তো পারে, সেদিন মা পদ্মা বুঝতে পারিনি বাবা। তার ঘরে যে এসেছিল তার আরাধ্য দেবতা, হতেও তো পারে তোমার ঘরে যে চারজন বসে আছে সেই হবে তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, আর উন্মাদ পাগল হয়ে ওই অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকেই ছেদন করে দিল। আর যেই না মাথাটা কেটে দিল, কাটা মাথাটা বাইরে পড়ে গেল, দোকানদার দেহটা ঘরে টেনে নিল। বাবা তাড়াতাড়ি করে মাথাটা পুটলিতে করে বেঁধে বললেন চল চল চল, সময় থাকতে থাকতে এই দেহটা নিয়ে, এই মাথাটা নিয়ে যমুনার জলে ফেলে দে। আর দেহটা দোকানদার দোকানে টেনে বস্তা বন্দি করে, এই এর গলায় পইতে আছে ব্রাহ্মণ সন্তান, চল সময় থাকতে থাকতে এর দেহটা যমুনার জলে ফেলে দে। বাবা মাথা দিল যমুনার জলে, দেহ দোকানদার দিল যমুনার জলে। লীলার শেষটা কেমন দেখেন, ঘুরতে ঘুরতে মাথা দেহটা একই জায়গায় যমুনায় ঘুরছে। সন্দীপনী মণি রন্ধনের ব্যবস্থা করলো, রন্ধনের ব্যবস্থা করে যেই না সেবার ভোগ নিবেদন করবে, ভগবান রূপী অতিথি বলছে দাঁড়াও, সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। আর যেখানে স্নানে এসেছে বাবা, কাটা দেহ আর মাথাটা ভাসছে। কোনো বাবা দেখতে পারে? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান চতুরের চূড়ামণি চালাকি করে ছলনা করে বলছে, এই যে বৈষ্ণব, সত্যি করে বলো তো এই ছেলেটাকে তুমি চেনো, দেখেছো, জানো? যেই না বললো চেনো, দেখেছো, জানো, সঙ্গে সঙ্গে এক বাক্যে বলেছিল চিনি না, জানি না, দেখিও নি। যেই না কথাটা বলা, শোনো, আমি যদি ধ্যানে বসে বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি আর সেবা পাবো না। চরণটা জড়িয়ে ধরে বললেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে দাঁড়াও, তুমি কান্নাকাটি করো না, তোমার ছেলের প্রাণ আমি ফিরিয়ে দেব। এবার দেহটা তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। পাচ্ছে না। ভোলানাথ, আসতে, ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা। নিজেই পাচ্ছে না। যে ভগবান নামের নামী সে নিজেই গেছে, পাচ্ছে না। আচ্ছা মা, আমি বলেছিলাম কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, ছুটি। এবার দাও দেখি প্রশ্নের উত্তরগুলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, তার মানে কীর্তন শুনেছে নারদ। আর নারদের তো একটা স্বভাব আপনারা জানেন, হদে মোডাদে মধু কইতবে ভারে গোপাল গোবিন্দ মহাকন্দ সবে উলুধরে হরি মুরারি মধু পৈতর ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে
সাবগান সারে হারে বৈকুণ্ঠ বামন হরে মুরারি হরে মুরারি মুরারি कैतव हारे गोपाल गोविंद मुकुंद सोरे নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর মাথাটা নিয়েছে, যেই না এক জায়গা করেছে মা, আঠার মতো দুটো আটকে গেছে। আর যেই আটকে গেছে নারদ তো চমকে উঠল। ও বাবা, সেটা কি করে হলো? ও ঠাকুর, তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি জোড়া লাগাতেই লেগে গেল কি করে? ভগবান মুচকি হেসে বলছেন, আরো মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতামাকে উদ্ধার করবার জন্য যখন হনুমানের দল আর ভল্লুকের দল একটা একটা করে পাথরে জলে ফেলছিল, পাথরে জলে ভাসছিল, ও মা, আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। একটা সম্মানের ব্যাপার, একটা প্রেস্টিজের ব্যাপার। ভাই লক্ষণ, বলো। কটা বাজে ভাই? 10:45। 10:45। আমা কেউ যেন ভুল ভাববেন না যে মৌমিতা আসলে টাইম জানতে চাইলো। আমি কিন্তু টাইম জানতে চাইনি, রাম তো বললো কটা বাজে। বাহ, রামের ঘাড়েই সব চাপায়। তো বললো, রামচন্দ্র বলল ভাই কটা বাজে? বলে 11:15। বলে ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা, এমনি বৃষ্টি হয়েছে। পিছনে ঘুমোচ্ছে, পিছনে। রামচন্দ্র কি করেছে বাবা? একটা ছোট্ট নুড়ি পাথর নিয়েছে। ওই নুড়ি পাথরটা নিয়ে ওই রাত 11টা বাজবো ভাব, ওই নুড়ি পাথরটা নিয়ে যাচ্ছে কোথায়? সাগরে। যেই না বাবা নুড়ি পাথরটা ফেলেছে, সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। আর যেই না ডুবে গেছে, রামচন্দ্র বলছে ভাই কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি, কেউ দেখেনি, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, রাত 11টার সময় তুমি নুড়ি পাথর ফেলছো? বলে হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো শুধু ভাসছে, আর আমি ফেলছি খালি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই, আর আমরা যে পাথরে ফেলছি তার গায়ে রাম নাম লেখা আছে। আজ যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ওই রাম নামের গুণে শিলা জলে ভাসে। বলে শোনো রাম নামের গুণে শিলা জলে ভাসে। আস্তে ফিরে আসেন লীলায়। নারদ মুনি বলছে ঠাকুর আমি বুঝতে পেরেছি, রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর গো, ও ঠাকুর একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে ঠাকুর আমার জন্য না একজন অনেক দিন ধরে বসে আছে। আর একটা উত্তর দিলে ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য? বলো 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 বলো। আমি আমার কানে একটু কম শুনি, একটু জোরে বলো। কে বসে আছে নারদের জন্য? হ্যাঁ বেশ বেশ, সেই যে মত্তধামের মা, সেটা সাধারণ কোনো মা নয়, জগৎ জননী মা দুর্গা। হরি বল। মা না হলে লীলা পূর্ণ হবে না। কি গো মায়েরা, শক্তি আরাধনা করতে হবে, আর শক্তি আরাধনা না করলে কি করে শক্তিমান হবে তুমি? চলো দেখি একবার হাতটা জোড়ো করে বসো সবাই, প্রত্যেকে একবার আমরা সবাই শক্তি আরাধনা করি। জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। শরীবা মঙ্গল মঙ্গল
शिवे सर्वत्र स्वाधीके स्वरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते सृष्टिस्थिति विनाशवरण शक्तिभूते सनातनी गुणश्रये गुणमयी नारायणे नमस्तुते स्मरणागत दिनारित परिपरिमानय परायणे शरीरेशारति हरि देवी नारायणे नमस्तुते सर्वमंगल मंगले शिवे सर्वत्र स्वाधीके नारायणे नमस्तुते त्वां स्वाहा त्वां स्वाधा तमहि वशनस्वरश्मिका सुधात्मखरिता देवी त्रिधात्रा ज्वानुचर्चा विशेषता तमैव संसारित्री तमैव धीरे जननी परा तैतद सृज्यति देवी तैतद पल्लति विष्णु सृष्टिरूपा स्थितिरूपा च पालने जगदाद हस्ते जगदमाये महामेधा महाशूरी महासूरी प्रकृतिस्त्री गुणपुत्री कालरात्रि महारात्रि महारात्रिष्णदारुणा धरिणी शूलिनी तथा गदिनी चक्रिणी तथा मानुषक्ति परिवायुधा शौभ शौभाशिष परा परा परेतमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु अयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मत्प्रियरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः গণেশ জাননী ত্রিশূলধারী অসুর নাশিনী তারা দিক দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গতি গণেশ জাননী ত্রিশূলধারী অসুর নাশিনী তারা দিক দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গতি হারা দুর্গে দুর্গতি হারা দুর্গে দুর্গতি হারা সেই মর্তধামের মার কাছে গেছে নারদ ওমা সবে তোমার প্রশ্নের উত্তর পেলাম বলে বাবা কি পেয়েছো বলি শোনো মা শোনো নাম যদি গাবার মতো গাওয়া যায় নাম যদি বলার মতো বলা যায় নাম যদি শোনার মতো শোনা যায় নামের গুণে শিলা জলে ভাসে নামের গুণে বোবা কথা বলে নামের গুণে ঘোড়া হেঁটে চলে নামের গুণে কাটা দেহ জোড়া লেগে যায় এতগুলো জিনিস হবে হরি নামের গুণে তবে একটা কথা মা হরি নাম শুনলে হবে না গাইলে হবে না তরকারি বানাতে পারো আমার তরকারি বানাতে পারো তো ও সবাইকে করতে হয় আমাকেও করতে হয় আপনারা ভাবছেন কি আমাকে করতে হয় না সব করতে হয় আচ্ছা এই তরকারি বানাতে গেলে তেল দেবেন হলুদ দেবেন লঙ্কা দেবেন জিরে দেবেন ফোড়ন দেবেন তেজপাতা দেবেন জল দেবেন কাঠ দেবেন উনান দেবেন গ্যাস দেবেন সব দেবেন কোনটা না দিলে খাওয়া যায় না কাঁচা লঙ্কা নুন লবণ এই লবণ না দিলে তরকারি স্বাদ হয় না তাই না আমার এখানে লবণের খবরটা কেন এলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল এই শালা আমি বলিনি
ঠাকুর বলছে এই শালা, কোন শালা? সা মানে মুক্তি, লা মানে নৌকা। যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে, এই শালা এখানে আয়। সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। আমার গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। ও মাইরা, ভগবান হচ্ছে গাছের গোড়া। লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী এগুলো ডালপালা, শাখা পোশাকা। আচ্ছা, লক্ষ্মী পুজো কেন করলাম? ধান চাল ভালো হবে, ধান চাল ভালো হবে। সরস্বতী পুজো কেন করব? বিদ্যা বুদ্ধি, বিদ্যা বুদ্ধি ভালো হবে। বেশ। গণেশ পুজো কেন? ব্যবসা বাণিজ্য, ব্যবসা। মনসা পুজো কেন? ভক্তদের যাতে দংশন না করে। আর কার্তিক পূজা, কার্তিক পুজো কার্তিকের মতো একটা ছেলে হবে। মানে ভগবান এক একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া ভগবান। যেমন ধরুন একটা কথা বলি, একেবারে চলতি কথা, যেটা বোঝানো বুঝতে পারি আমরা সবাই। আচ্ছা, বাবা মা জীবিত আছে বর্তমান, ছেলে বউ নাতিপুতি সব এক সংসারে আছে। বলো তো মা, নিমন্ত্রণ পত্র এলে কার নামে পত্র আসবে? বৌমার নামে। বাবা, তাই না? বাবার নামে পত্র মানে ও ছেলে বউ নাতিপুতি সব হয়ে গেল। না বললেও বাবা এমন একটা জিনিস। কিন্তু মাও নয়, মাকে বললে ও আলাদা করে আবার বাবাকে বলতে হবে। কিন্তু বাবাকে বলা মানে সব নিমন্ত্রণ। ঠিক তদ্রূপ গোবিন্দ চরণে যদি প্রণাম করো, ও ডালপালা, শাখা পোশাকা আপনি থেকে পৌঁছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু মা এখনো তরকারির কিন্তু মাইরা আজকে লক্ষ্য করে দেখেন, তরকারির খবরটা এখনো পাইনি। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না। দেখবেন মা, চোখের জল যখন মুখে কোনোদিন যাবে, খুব নোনা, লবণ নয়। ভালো করে ভাবিনি, এটাই তথ্য। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। কীর্তন শুনলে হয় না, গাইলে হয় না। মাঝে মাঝে লবণ রূপী চোখের জল তার চরণে দিতে হবে। আর এই জগতে কীর্তন গাইতে গাইতে, শুনতে শুনতে লবণ রূপী চোখের জল যদি গোবিন্দ চরণে দিতে পারো, তোমার নরজন্ম ধন্য হবে। ওই নয়ন ডাকলে করি তোমার নরজন ধন্য হবে। ফিরে আসেন লীলায়। সন্দীপনী মনির ঘরে বাবা এসে অতিথি সেবা হয়ে গেল। সেবা অন্তে চারজন বলছে আমরা আসি। দাঁড়াও। আসি মানে কি? পরিচয়টা দাও। আরে বাবা, কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব। বৈষ্ণব বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, তোমার দুটো চরণে আছে 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দনের গন্ধ, বদন থেকে বাইর হলো ক্ষীর ননির গন্ধ। সত্যি করে বলো তুমি কে? আরে বাবা, আমি অন্য কেউ নয়। আবার বলে বৈষ্ণব। আমার ছেলে মরেছিল, আমি কেঁদে বলেছি বাঁচাও গো, বাঁচাও গো, বাঁচাও গো, বলিনি তো? তাহলে বাঁচালে কেন? বাবা, কান মুলছি, নাক মুলছি, জীবনে আর করব না, আমি আসি। দাঁড়াও। সন্দীপনী মনি স্ত্রী মহামায়া ছুটে এসেছে। উত্তরটা দিয়ে যাও, তুমি কে? নারদ মুনি পাশে দাঁড়িয়েছিল, ঠেলা দিয়ে বলছে হে দয়াময়, ভক্তকে কৃপা করবে বলে ধরাই এলে, তাহলে দাঁড়ায় আছো কেন? একেবারে দেখাবো তোমার স্বরূপ দেখা। আমি ওই রূপে বড় ভালোবাসি, একবার দেখাও তোমার স্বরূপ দেখাও। আস্তে। এইবার মায়েরা লক্ষ্য করেন, যেই না নারদ মুনি বললেন, ভগবান বলল আমি দেখাবো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নিজ রূপে দাঁড়ালেন। সন্দীপনী মণি আর বটু তার মা মহামায়া তিনজনে বলল প্রভু ওই রূপ নয়, একবার নয়ন ভরে আমরা যুগল রূপে দেখতে চাই। ভক্ত বাৎসল্য ভগবান ধরাই নামলেন, যে যার যুগল রূপে দাঁড়ালেন। মায়েরা আজকে লীলা শুনে কি শিখলাম?
কি জীব শিক্ষা পেল? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর। এইবার সবাই যুগলে দাঁড়ালেন, রাধা মাধবকে যুগলে দিলেন, আর সবাই মিলে দর্শন করলেন সেই ভগবানের যুগল মাধুর্য। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। উলুধ্বনি শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো।